নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আবার চলে এসেছি নেক্সট একটা ব্লগ নিয়ে। তোমাদের সেদিন মনে আছে বলেছিলাম কিছুটা সেন্ট্রাল পার্ক ঘোরালাম, আজকে বাকি অংশটা নিয়ে চলে এলাম। কারণ সেদিনের ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম একদিনে তোমাদের দেখাবো কেন, আরেক দিন নিয়ে তোমাদের ঘুরিয়ে বাকিটা দেখাবো। তাই আরেক দিনের একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমাদের তো প্রথম দিন দেখিয়েছিলাম একটা চেরি গাছ সুন্দর ফুলে একদম ভরে রয়েছে। আজকে দেখো বাকিটা কিছুটা হেঁটে এগিয়ে এসেছি। এটা সেন্ট্রাল পার্ক আসলে এতটাই বড়, ওই জন্য মানে তোমার 2-3 দিন ধরে দেখালেও হয়তো তোমাদের শেষ করতে পারবো না। তাই আস্তে আস্তে আমরা এগোচ্ছি। এই যে পুরো সুন্দর ভিউগুলো তোমাদের দেখাচ্ছি। এই যে দেখছো তো, এখানে বিকালবেলা সবাই মোটামুটি লোকাল লোকও না, বিকালবেলা ধরো কেউ অফিস ফেরত বলো, বা সন্ধ্যাবেলা একটু জগিং বা ওয়াক করতে চলে আসে, বা বাড়ির পোষ্য নিয়ে ডগি নিয়ে ঘোরাতে চলে আসে। এই দেখো বলতে বলতে সামনে দেখলে তো দৌড়ে চলে গেল। এরা হয়তো আমাদের সেন্ট্রাল পার্কের পাড়ার লোক বলতে পারো। রাতে ঘুমোতে যাওয়ার আগে একটু জগিং করে নিল। এই পেয়ে গেছি আরেকটা ফুলের গাছ। এটাকে ঠিক চেরি আমি বলবো না, কারণ এটা ঠিক চেরি ফুল লাগছে না, কিন্তু আমি এটার নামও জানি না কি, কিন্তু দেখে খুবই সুন্দর লাগলো। আর ফুলগুলো এত থোকা থোকাভাবে ফুটে রয়েছে, খুব মোটা মোটা এর পাপড়িগুলো, এবং লাইট একদম বেবি পিঙ্ক কালার, খুব সুন্দর লাগছে। তাই এখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে কি ছবি টবি তুলছি। দেখো অনেকেই তুলছে, বাচ্চারা আবার গাছটা এমনভাবে উঠেছে, সামনের ডালগুলোতে ওঠাও যাবে। যে দেখো আমার মেয়ে একটু ওঠার চেষ্টা করছে, আর বাকি ছোট একটা দুটো বাচ্চাও বেশ খেলছে। এই দেখো নিচেও কি সুন্দর ফুল কিছুটা ঝরে ঝরে পড়ে আছে। আসলে এই গাছের ফুলগুলো না এরকমই, বললাম না তোমাদের, চেরিও নেক্সট উইকে এলে হয়তো আর পাবো না, কারণ হাওয়ার সাথে সাথে না, ধরো এই উইকে যদি বৃষ্টি হয় এগুলো হয়তো অনেকটাই ঝরে যাবে, বা হাওয়ার সাথে সাথেও না ঝরতে থাকে। তাই দেখো নিচে অনেকটা কিন্তু ঝরে পড়ে আছে, কারণ হালকা হালকা হাওয়া তো মোটামুটি দিচ্ছে এই সব সময়। ওই জন্য এই সপ্তাহটা হলো পিক টাইম, যাই জন্য এই সপ্তাহে ভিড়টাও আর একটু বেশি। সবাই চলে এসছে যে এই প্লাস সেন্ট্রাল পার্কটা এমনি যে পুরো সামার সিজনটাই, উইন্টারেরও আবার আরেকটা বিউটি আছে, কেননা উইন্টারটা হলো তোমার পুরো বরফে ঢেকে যায়। উইন্টারে এর আগে কখনো সেই বরফে ঢাকা দৃশ্যটা সেন্ট্রাল পার্কটা দেখা হয়নি। আসলে এতটাই ঠান্ডায় এখানে আসাটাও একটু চাপে, কিন্তু ওই দৃশ্যটাও একটা অন্যরকম থাকে। ইচ্ছা আছে, দেখা যাক কবে আসতে পারি। তবে সামারটা তো প্রতিবারই এসে থাকি, কারণ এতটাই সুন্দর সবুজ হয়ে থাকে না সেন্ট্রাল পার্কটা, খুব ভালো লাগে। এই দেখো হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়ে পড়েছি। মেয়েকে দেখে তো বুঝতেই পারছো আসলে ওর খুব খিদে পেয়ে গেছে। কিন্তু সেন্ট্রাল পার্কে এটাই একটা প্রবলেম, এতটা বড় এরিয়া, ঘুরতে তো বেশ ভালোই লাগে, কিন্তু খাওয়ার অপশানটা কম। এখানে তুমি কোনো পার্কের মধ্যে তুমি কোনো ফুড কোর্ট বলো বা কোনো ছোটো ছোটো স্টল টাইপের পাবে না। এবার মেয়ে আসলে ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়ে গেছে, ওই জন্য আমরা একটু বসে নিলাম 2 মিনিট, ওকে একটু গল্প টল্প দিয়ে একটু বোঝানোর চেষ্টা করলাম যে এই তো এক্ষুনি বেরিয়ে যাব। তারপর এই দেখো স্কুইরালটা আমরা এখানে এতটাই দেখা যায়, আগে ছোটোবেলায় গল্পের বইয়ে পড়েছি বা দেখেছি। এখানে কোনো পার্কে গেলেই এত স্কুইরাল চোখে পড়ে, ওরা নিজের মতো সুন্দর ঘুরে বেড়ায়। ওরা এখানে সবুজের ইয়েতে সবসময় যে কোনো ছোটো পার্ক বড় পার্কে তুমি ওদের দেখতে পাবে। দেখো আস্তে আস্তে বিকাল হয়ে গেছে তো, কি সুন্দর দূরে যে সূর্যটা আস্তে আস্তে অস্ত যাওয়ার দিকে এগোচ্ছে, কি সুন্দর লাগছে যেন সূর্যের আলোটা। আর ওই জন্য ভিড়টাও খুব সুন্দর, ওয়েদার তো ভিড়টাও যেন বেশ বেড়ে গেছে, কারণ দুপুরবেলা একটু গরমটা বেশি ছিল, বিকালবেলার ওয়েদারটা আরও বেশি সুন্দর। এই দেখো কুকুর নিয়ে চলে এসছে সব জগিং করতে। এটা হলো বিকালে ঘুমোতে যাওয়ার আগের জগিং, কারণ এদের হয়তো সামনেই বাড়ি, এই পার্ক থেকে বেরিয়েই চলে যাবে বাড়িতে। এই দেখো এই মাঠটা চোখে পড়লো,
এটাতে কেউ ঢুকছে না, এটা পুরো একটা ঘেরা মাঠ। এই মাঠটা দেখে আমাদের ছোটোবেলার, আমার বাড়ির পাশে ওরকম একটা মাঠের কথা মনে পড়লো। ছোটোবেলা আমরাও ঠিক বিকাল 4টে বা 5টা বাজতে, গরমকালে 5টা আর শীতকাল মানে 4টে, বেরিয়ে পড়তাম বন্ধুরা মিলে খেলতে। সেই একটা সেরমই একটা মাঠের কথা দেখে মনে পড়ছে। আসলে এরম মাঠ তো আমাদের দেশেও কত দেখা যায় বলো। খুব ভালো লাগছে দেখে। ছোটোবেলার সেই খেলতে যেতাম, কত রকম খেলা খেলতাম এই মাঠে। লুকোচুরি বলো, বা বসে বসে রুমাল চোর খেলতাম, বা একটু ছোঁয়াছুঁয়ি খেলতাম, অনেক ধরনের খেলা খেলতাম বন্ধুরা মিলে। বিকালের ওই খেলার দিনগুলো একদম মিস করা যেত না, খুব মিস করি সেই দিনগুলো। এই মাঠটা দেখে সেই দিনটা মনে পড়লো। আর মাঠের মধ্যে আর এই যে এদিকে তো সব গাছে আবার ভর্তি, কেউ বসে বসে মোবাইল ঘাঁটছে, কেউ বা দুজন মিলে গল্প করছে, কেউ আবার মাঠের ওপর চাদর পেতে পিকনিক করছে। এক একজন এক এক রকমভাবে সময় কাটাচ্ছে। আর আমি তোমাদের সাথে কথা বলতে বলতে একটু শেয়ার করছি সব ফুল বলো, এর ন্যাচারাল বিউটিগুলো বলো, প্লাস ঘুরছি, আমিও একটু এনজয় করছি। এই দেখো সেই সবুজ মাঠটার কথা বলছিলাম, এটা একদম সামনে চলে এসেছি। কিন্তু এখানে কেউ ঢুকছে না, যাই না, এখানে হয়তো অ্যালাউ না, নাহলে কেউ তো নিশ্চয়ই বসতো এই জায়গাটায়, বসে গল্প করতো, বা মানে এখানে হয়তো সময়টা পাস করতো। কিন্তু এখানে কেউ ঢুকছে না, হয়তো এই জায়গাটায় ঢোকার অ্যালাউ নেই, নো এন্ট্রি আছে। এ দেখো একটা মূর্তি দেখলাম, জানি না কার মূর্তি, নামও লেখা আছে, তাই একটু তুললাম ছবি। এখানেও একটা বসার জায়গা। আর এই সময় রোদটা এত সুন্দর লাগছে, মানে একদম সোনালি গোল্ডেন কালার। এই সময় দেখবে ছবিগুলোও খুব সুন্দর ওঠে। বিকালের যখন রোদটা পড়ে যায় তখনকার যে ছবিগুলো খুব সুন্দর লাগে। ওই দেখছো সাইকেলিং করছে এখানে, সাইকেলিং বলো জগিং বলো, এই সাইকেলিংটা খুব মানে লোকে এনজয় করে এখানে। আমাদের যেমন ধরো আমাদের দেশে কি হয়, সাইকেলটা খুব একটা কাজের জিনিস, বাড়িতে একটা সাইকেল থাকলে খুব কাজে লাগে, নিত্য নৈমিত্তিক কাজে। কিন্তু এখানে সাইকেলিংটা হলো অনলি ফর এক্সারসাইজের জন্য সবাই ইউজ করে। সাইকেল করে মানে একটু সাইকেলিং করে নেয় বিকালে বলো, মর্নিংয়ে বলো, এখানে এক্সারসাইজ পারপাসে সাইকেলিংটা ইউজ হয়। এ দেখো আরেক ধরনের ফুল দেখতে পেলাম, এটাও আমি ঠিক জানি না, চেরির মতো তো লাগছে না, একটু অন্যরকম দেখতে, হয়তো চেরিরই অন্য কোনো টাইপ হবে। চেরির তো অনেক রকম টাইপ হয়। এখানেও বেশ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, আমিও একটু সেলফি তুলে নিলাম। আমি খুব একটা ভালো সেলফি তুলতে পারি না, কিন্তু ফুল টুল দেখলে মনেই হয় একটু তুলে নিই, বেশ ভালোই লাগে ফুলের সাথে নিজেকে একটু তুলতে। এই দেখো সবাই আসছে এক এক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছে। ওই যে রিক্সা দেখতে পাচ্ছ, এখানে রিক্সাও কিন্তু চলে। রিক্সার তোমার পার মিনিট হিসাবে একটা ভাড়া আছে। এবার এক এক জায়গায় না এক এক রকম, আমি সেন্ট্রাল পার্কের ভাড়াটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু নিউ ইয়র্কের রাস্তায় তুমি অলিগলিতে মোটামুটি রিক্সা তুমি দেখতেই পারবে। দেখো কি সুন্দর হাওয়াতে ফুলগুলো দুলছে, খুব সুন্দর লাগছে দেখতে, কালারটাই খুব সুন্দর। এই দেখো ঘোড়ার গাড়ি, দেখে কার কথা মনে পড়ছে? আমার তো মনে পড়ছে আমাদের ভিক্টোরিয়ার কথা। ভিক্টোরিয়া এরিয়া গেলেই না ঠিক এই ঘোড়ার গাড়িগুলোই চোখে পড়ে। এই দেখো সুন্দর দাঁড়িয়ে আছে, আবার ঘোড়াটা খাচ্ছে, দেখেছো ওকে খেতে দিয়েছে বালতির মধ্যে করে, ও খাচ্ছে। ওই যে বেশ সুন্দর ঘোড়ার গাড়িগুলো সুন্দর সাজিয়েছে। ওই যে দেখো আমি একটু সামনে এগিয়ে ছবি ভিডিও করছি, ওই যে ওই বাচ্চাগুলো এসছে ঘোড়ার গাড়ির কাছে একটু ছবি টবি তুলবে করে, কিন্তু ওর মানে যারা ঘোড়ার গাড়ি চালায় তারা কোনো আপত্তি করলো না, বলে এই দেখেছো ডগি। এখানে যে আজকে কত ধরনের ডগি দেখতে পেলাম তার শেষ। এখানে প্রচুর ভ্যারাইটিস টাইপের মানে বহু রকম জাতের ডগি দেখা যায়। ওই দেখো আবার ওরা আদর খাচ করছে বলে আবার মুখটা তুলে নিল খাবার থেকে। ভালো, ওরা ওদের খাবার খাক, ওরাও তো টায়ার্ড হয়ে যায় না। এবার আস্তে আস্তে একটা স্পেশাল জায়গার দিকে এগোচ্ছি, দেখি তো তোমরা চিনতে পারো কি না এই জায়গাটা। আমার কিন্তু দেখে এর আগেও আমি এই জায়গায় এসেছি, কিন্তু আজকে তোমাদের প্রথম নিয়ে এলাম। এই জায়গাটা কিন্তু আমাদের মানে যারা একটু সিনেমা প্রিয় মানুষ তাদের জন্য কিন্তু খুব স্পেশাল। এখানে হয়েছিল সেই কাল হো নাও সিনেমা, যেটা 2003-তে রিলিজ করেছিল, সেই সিনেমার শুটিং একদম এইখানে, যেখানে ওই যে দেখছো তো সবাই দাঁড়িয়ে রয়েছে, ঠিক ওই জায়গায় কিন্তু আমাদের ফেভারিট হিরো বলতে পারো
শাহরুখ খান বসে শুটিং করেছিল। এই যে এই জায়গাটা দেখো, আমি ঠিক এইখান থেকেই তোমাদের দেখাচ্ছি, আজকে আর নিচে নামলাম না। এই যে এখানটা তোমরা নিশ্চয়ই মনে পড়বে এটা দেখলে, এই জায়গাটা দিয়ে শাহরুখ খান দৌড়ে একটা হোয়াইট কালারের ড্রেস পরে এখান দিয়ে দৌড়ে ওই ফাউন্টেনটার দিকে এগিয়ে গেছিলো। এই ঠিক এই জায়গার শুটিং। অনেক জায়গায় সেন্ট্রাল পার্কের শুটিং আছে, কিন্তু এই সিনটা কিন্তু খুবই ফেমাস। আমাদের কাল হো না ও সিনেমার কাল হো না ও একদম টাইটেল সঙের এটা একটা দৃশ্য, খুব হিট সং, যেটা আশা করি তোমরা সবাই দেখলেই মনে পড়বে। ঠিক আমারও ঠিক নিজেকে শাহরুখ খানের সাথে আজকে তুলনা করতে ইচ্ছা করছে, কারণ ঠিক ওই একই জায়গায় দাঁড়িয়ে আমিও আজকে ভিডিও করছি। যাক, এইটাই বা কজন পায় বলো। আমি এটা খুব মানে এই জায়গাটা যখনই আসি মনে হচ্ছে যেন শাহরুখ খানকে আশেপাশেই দেখতে পারবো। যাক, সেটা তো আর সুযোগ হলো না, আজকে তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম। ওই দেখো, যেই সন্ধ্যা হয়ে এসছে সব নিউ ইয়র্কের বিল্ডিংগুলোর গায়ে ছোট্ট ছোট্ট আলো জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছে না বলো? আর এই মাঠটা দেখো পুরো ভরে আছে লোক। এটা মোটামুটি সারা দিনই খোলা থাকে, মানে সন্ধ্যাবেলাটাও খোলাই থাকে, রাতের দিকে বন্ধ হয়, ক্লোজিং টাইম। ওই জন্য এখনও লোকের কোনো তাড়া নেই বাড়ি ফেরার, সবাই বেশ বসে সুন্দর করে সময় কাটাচ্ছে। কিন্তু আমাদের তো তাড়া আছেই, আমরা একটু ট্রেনে করে আমাদের যেতে হবে। আর আস্তে আস্তে দেখছি যে এই রোদটা পড়ছে, ঠান্ডাটাও একটু একটু বাড়ছে। তাই এবার আমরা আস্তে আস্তে পার্ক থেকে বেরিয়ে যাওয়ার পথেই এগোচ্ছি। করতে করতে তোমাদের সাথে শেষ সেন্ট্রাল পার্কের শেষ অংশটা শেয়ার করছি। এই যে গাছটা, এটাও তোমাদের শেষ শেয়ার করলাম, এই চেরি গাছটা দেখে নাও। আর আজকের ব্লগটা কীরকম লাগলো তোমাদের? কাল হো না ওর ওই গানের ওই দৃশ্যর যে শুটিংটা হয়েছিল সেই সিনটা দেখে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট করলে আমরা বুঝতে পারি যে কতটা ভালো লাগলো তোমাদের আমাদের ব্লগেই। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি সব সময়, জানিও কিন্তু অবশ্যই, তাহলে মনে হবে যে বুঝতে পারবো আমি কেমন তোমাদের দেখাতে পারলাম সব কিছু। এই দেখো, সুন্দর লাগছে না বলো দৃশ্যটা দূর থেকে? সন্ধ্যাবেলার আকাশটাও আস্তে আস্তে কালো করে আসছে, খুব সুন্দর লাগছে। চলো এবার আমরাও বাড়ির পথে এগোচ্ছি। এবার এখান থেকে বেরিয়ে আমরা ট্রেন করে আমাদের বাড়ির পথে যাব। ওই যে দাঁড়িয়ে লাস্ট একটু ছবি টবি তুলছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে ভুলো না কিন্তু। খুব ভালো থেকো।